ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো দেশি মুরগি কী করে অন্য রকমভাবে রান্না করা যায়। গিয়েছিলাম বিষ্ণুপুর, সেখানে গ্রামে নদীর ধারে এই দেশি মুরগি খেয়েছিলাম। দেশি মুরগি প্রথমে এইভাবে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এইভাবে জাস্ট অল্প পরিমাণ নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করা হলো। এবার কড়াই বেশ সর্ষের তেল দিয়ে তাতে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। যদি একটা বড় হয় অথবা দুটো পেঁয়াজ কুচি, 1 কেজি মুরগির জন্য এই রকম হচ্ছে নিয়মটা। এরপর দিয়ে দিল অনেকটা রসুন, তার সাথে টমেটো। রসুন, পেঁয়াজ আর টমেটো ভালো করে কষা হতে লাগলো সর্ষের তেলে। এইটা যখন ভালো করে কষা হবে সেই সময় চিকেনটা, ওদিকে তো ম্যারিনেট হয়েই ছিল, চিকেনটা দিয়ে দেওয়া হবে। এই চিকেনটা যখন দেওয়া হচ্ছে তার সাথে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। এই রকমভাবে বেশ যখন কষবে তখন আরেক দিকে একটা মশলা করতে হবে। এই রান্নাটার জন্য ওই স্পেশাল মশলাটা না হলে কিন্তু এই রান্নার টেস্ট আসবে না। এই মশলাটা তৈরি করার জন্য লাগবে ধনে, গোটা ধনে লাগবে, কিছুটা পোস্ত। গোটা ধনে আমি নিয়েছি 1 টেবিলস্পুন, 1 টেবিলস্পুন পোস্ত। তারপর নিয়েছি 1 টেবিলস্পুন মৌরি, গোটা মৌরি। এই 3টে শুকনো খোলায় দিয়ে তার সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম, অর্থাৎ দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে কিছুক্ষণ এই শুকনো খোলায় নাড়ানো হলো। এইটা নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একদম পাউডার বানিয়ে নিলাম। এই পাউডারটা তোমরা রাখতেও পারো 2-3 দিন, এটা খুব ভালো থাকবে। এবার এই পাউডারটা নিয়ে নিলাম। এটার ভেতর এই পাউডারটা থেকে 2 চামচ মানে 2 টেবিলস্পুন নিয়ে নিলাম। নিয়ে টক দইয়ের মধ্যে দিলাম। টক দই নিয়েছি 4 টেবিলস্পুন। 4 টেবিলস্পুন অর্থাৎ 4 চামচ টক দইয়ের সাথে 2 চামচ এই মশলাটা ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেওয়া হলো। নিয়ে এবার ওই চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এই চিকেনটাকে আরেকটুখানি নাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেওয়া। এই রান্নাটা খেতে অসাধারণ লাগবে এবং দেশি মুরগি বলে নয়, তুমি ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো। এই রান্নাটা মানে টেস্টটা সম্পূর্ণ অন্যরকম। আর এটা যখন রান্না হবে তার যা ফ্লেভার, তার যা গন্ধ হবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো এইটা অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর রান্নাটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আমাকে সাপোর্ট করো। তাহলে আমি তোমাদের এরকম আরও অন্য ধরনের রান্না পোস্ট করতে পারবো, শেয়ার করতে পারবো। এই রকম রান্না তো জানোই, 15 মিনিটের মধ্যে মুরগির মাংস হয়ে গেল। টাটা।